যে কাঠুরিয়ার ঘরের মধ্যে কোনো সোফা সেট নাই, বিদেশি কোনো আমার বাবারা বন্ধুরা লাইট নাই, এমন বাবারা বন্ধুরা কোনো বিল্ডিং না, দামি দামি কোনো মোজাইকার টাইলস পাথর দিয়া ঘর করা নাও, যেই আমার বাইরা কাঠুরিয়া পাহাড়ের পাদদেশের চূড়ার মধ্যে লতা পাতা দিয়া বেষ্টনী দিয়া, তারপরে মাথার বালিশ বানাইছে পাথর দিয়া, গাছের লতা পাতা দিয়া বিছনা বানাইছে, আর ঘরের দরজার সামনে একটা এমন বড় লম্বা রশি ঝুলাইয়া রাখছে, আর একটা ছড়ি এমন ঘরের দরজার মধ্যে ঝুলাইয়া রাখছে। যখনই স্বামী ঘরের মধ্যে আসে, এই বনের কাঠুরিয়ার স্ত্রী বলে, স্বামী গো, এই লাঠি তোমার কাছে দিলাম, আর এই রশি তোমার কাছে দিলাম, আমার ব্যবহারে আমার কথার আচরণে যদি কোনো কষ্ট দিয়া থাকি, দুঃখ দিয়া থাকি, দুইটা হাত শক্ত ফক্ত করে বেঁধে তারপরে ছড়ি দিয়া যত আঘাতের বড় আঘাত, যতক্ষণ আপনারা খুশি আঘাত করবেন। আমি চাই না স্বামীর মনে কষ্টের দাগ লাগাইয়া আল্লাহর হুকুমে আমি কবরে যাইতে চাই না। একটু জোরে বলা যাবে নি মারহাবা। কেমন গো, ঘরের মধ্যে কোনো দামি কোনো খাবারের কোনো দ্রব্য সামগ্রী নাই, এমন টিভি ছিল না, ফ্রিজ ছিল না, ইলেকট্রিক কোনো এমন ফ্যান ছিল না, এসি ছিল না, এমন জঙ্গলার ভিতরে পাহাড়ের উপরে টিলার মধ্যে লতা পাতার বেরি দিয়া কোন রকম ঘর বানাইয়া এই স্বামীর সেবা করে যত্ন করে। হঠাৎ করে দ্বিতীয় দিন মা ফাতেমা তো জোহরা যখন রওনা দিলেন, ওনার বড় আমার বাবারা বন্ধুরা ছোট্ট সন্তান ইমাম হোসাইন কয়, মা গো, গতকালকে আপনি কোথায় গেছেন? আজকে আমি যাবো ওই জায়গায়, গতকাল গেছি যেই জায়গায় বনের কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে আমার কথা ছিল, আজকে দেখা করার। ছোট্ট সন্তান ইমাম হোসাইন কয়, মা মনে যদি কিছু না নেন, আমার সাথে কইরা না নিলে গো আমি কষ্ট পাবো। একটু জোরে বলবেন নি সুবহানাল্লাহ। ছোট্ট সন্তান হুসাইন আর দেরি নাই, মায়ের হাত ধরে টান দেয়, এ মা তোমার হাত ধরলাম গো মা, যাইতে হইলে আমার নিয়ে যাইতে হবে। কোন মা সন্তানের হাত এইভাবে আমার বাইরা সাইরা কোন মা একা থাকতে পারে না। বললো, বাবা আয়, তুই ছোট্ট মানুষ, বাচ্চা মানুষ, ইমাম হুসাইন রে নিয়া ওই সে কাঠুরিয়ার ঘরের দরজায় সালাম দেয়, ভিতরে থেকে জবাব দেয়, আপনি কে? আমি হইলাম খাতুনে জান্নাত ফাতেমা, দরজা খুলে দাও। এমনি ইমাম হুসাইন ছোট্ট বাচ্চা মানুষ কয়, মা এতক্ষণ পর্যন্ত আমি দাঁড়ায় রইলাম, মহিলারা কেন দরজা খোলে না? ভিতরে থেকে কাঠুরিয়ার স্ত্রী কয়, ফাতেমা ও নবীর কন্যা, জান্নাতের রমুন, এই সমস্ত নারীকুলের সর্দারিনী, একটা বিষয় বুঝলাম না, আমনের সাথে জানি কার কথা শোনা যায়। আমি অনুমতি পাইছিলাম একা আমনের লগে দেখা করবার, কিন্তু আরেকজনের কথার আওয়াজ শুনি। ইনিকে? কয়, ইনি হলেন আমার ছোট্ট সন্তান, যার নাম হলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু জোরে বলবেন নি মারহাবা। বললো, না গো ফাতেমা, আল্লাহর রাস্তে আমি ক্ষমা চাই, আপনার কাছে আমি মাপ চাই, দয়া করে গো আপনি আমারে মাফ করে দিয়েন, মনে কষ্ট নিয়েন না। মা ফাতেমা বলল, ব্যাপার কি, কেন তুমি আমার কাছে মাপ চাও? বলল, আমনের মতন জান্নাতের রমণীদের সর্দারিনী রে ঘরের দরজা আমি দাঁড় করাইয়া দেখা দিতে পারলাম না, কথা বলতে পারলাম না, এই জন্য ক্ষমা চাই। মা ফাতেমা কয়, কেন তুমি আজকে দেখা দিতে পারলা না? কয়, আমনের সাথে যে আমনের সন্তান আসছে, ওনার অনুমতি স্বামীর থেকে পাই না। আল্লাহু আকবার কও। আগামী দিন যদি ওনার নিয়ে আসেন, তাইলে অনুমতি নিয়ে আপনার লগে দেখা দেবো। দ্বিতীয় দিন মা ফাতেমা কয়, ঠিক আছে, আমি একরে নিয়ে একজনে নিয়ে আমু, কিন্তু কারে নিয়ে আইব? দ্বিতীয় দিন গিয়া হঠাৎ করে রওনা দিছে ইমাম হাসাইন, বড় সন্তান, মারে ধরছে, মা গতকালকে ছোট ভাইরে নিছেন, আজকে আমারে নিতে হবে, কোথায় যান? ভাই ঠিক আছে, আজকে তো অনুমতি আছে। নিয়ে গেছে, ঘরের দরজায় দাঁড়াইয়া সালাম দেয়। বনের কাঠের স্ত্রী কয়, নবীর কন্যা ফাতেমা, ও গো মা, আজকে কি আপনার ওই সন্তান আছে?
কয় সন্তান আছে, তবে গতকালকে যিনি আইছেন ইনি না, ইনি আজকে যিনি আইছেন আমার বড় সন্তান হাসাইন। বলেন না সুবহানাল্লাহ। বললাম আমি দুঃখিত, আমি অনুমতি পাইছিলাম ছোট্ট সন্তানের। আর আমাকে মা মহিলার হইলে কি কইলেন জানেননি? আরে কারে লই আইছে, আইছে তো আইছে, বাচ্চা কাচ্চা লই আইছে, লাগলে এক বিছনার তলে বিদেশি কম্বল মুর্দা ঘুমাইয়া জমো। কথা জোরে কোন ঠিক তবে ঠিক।